আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমরা সবাই মিলে হই হল্লা করে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন ধরেই আমরা সবাই মিলে ভাবতেছিলাম কোথায় একটা ঘুরতে যাব ঈদের পরে, কিন্তু সেটা সময় হয়নি। তারপরে যাই হোক সময়টা হইল। আমার বোন, ভাগ্নি, ভাস্তি, ভাইয়ের বউ, ভাগ্নে সবাই মিলে আমরা এখানে গেলাম। অনেক আনন্দ করলাম, মজা করলাম, অনেক ভালো লাগলো। আপনারা যারা এখানে যান নাই তারা সবাই মিলে যাবেন, যায় সেরে জায়গাটা দেখে আসবেন। অনেকই ভালো লাগবে বা মজাও লাগবে। আর যারা না যাবেন তারা অনেক কিছুই মিস করবেন। আমার জীবনের ফার্স্ট টাইম আমি এখানে গেছি, ঘুরছি, তা ভালোই লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই লাগছে। তা এখন যাই হোক, এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি, এটা হলো জমিদারের ব্রিজ, গুদুলি পার্ক এইখানে। তো এইখানে আপনারা যারা যান নাই তারা যা সেরে ঘুরে আসবেন। অনেকই সুন্দর দেখার মতন একটা জায়গা। তা যাই হোক, এখানে ঘুরলাম সব কিছুই করলাম। কিন্তু আমরা ফ্যামিলি, এমন একটা ফ্যামিলি, আমরা যেই জায়গায় যাই একসাথে সবাই মিলে একসাথে যাই, আনন্দ মজা সব কিছু করি। আমি দোয়া করি আপনারা সবাই যেন এরকম একসাথে মিল মহব্বত মতন থাকতে পারেন বা চলতে পারেন। এটা আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আর এখানে যে মাটির অনেক জিনিসপাতি এখানে উঠছিল, কিন্তু এই জিনিসগুলো আমাদের কেনা হয় নাই, তার কারণে এই জিনিসগুলো অনেক দাম চাইছিল, ডাবল দাম। বাহিরে যদি 5 টাকা, এখানে চাইছে 10 টাকা। এই কারণে আমরা এই জিনিসগুলো কোনো জিনিসই আমরা কিনিনি। ফুলের তোড়া, চারা, অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি এখানে ছিল। আর একটা কথা, আমার মেয়ে ঈদের পরের দিন ঘুরতে যাইতে চেয়েছিল কোথাও একটা, কিন্তু আমি নিতে পারিনি সময়ের অভাবে। এই রাগ করে পরের দিন আমরা গেলাম ঠিকই, কিন্তু আমার মেয়েটা আর ওইখানে গেল না। তাই কষ্ট ছিল মনে যে মেয়েটা নিয়ে যেতে পারলাম না। তারপরেও ভাবলাম যে না, আমি একটু যাই, ওদের সাথে ঘুরে আসি, জায়গাটা দেখেও আসি। পরে হয়তো বা অন্য সময় মেয়েকে সুযোগ বুঝে নিয়ে এক সময় যা ঘুরে নিয়ে আসবো। তা যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তা এরকম আমরা যে সবাই মিলে একসাথে গিয়েছি, আনন্দ করছি, মজা করছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। আর ওর ভিতরে যে দেখেন এখানে হোটেলও আছে, মানে কিছু কিছু খাবার হোটেলও আছে, কিছু জায়গায় মানে পাপড়, এটা সেটা, আগর বগর অনেক কিছুই ছিল এখানে। তারপরে নৌকায় ঘোরার জায়গা ছিল, কিন্তু দুঃখের বিষয় নৌকায় আমরা কেউ চড়তে পারিনি, জায়গা ছিল না। মানে কোনো উম, অনেক বড় বড় লাইন দাঁড়ায় রয়েছে সবাই চড়ার জন্য। ওইখানে যদি সিরিয়ালে থাকতে যাই তাহলে রাত হয়ে যাবে, এই কারণে আর চড়তে পারলাম না। আবার এইখানে দেখেন রেলগাড়ি বানায় রাখছে কি সুন্দর, বাচ্চারা বড় মানুষ সবাই এখানে চড়ছে, আনন্দ করতেছে। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে সেরে। আর এত মানুষের ভিড় ছিল তা বলার মতো না। অনেক মানুষ এইখানে, মানে ঈদের পরে তো এই কারণে অনেক মানুষ। এই যে এই জায়গায় আর একটা হোটেল, এই হোটেলেও ফুচকা বিক্রি করে, অনেক সুন্দর দেখার মতন একটা জায়গা। এখানে চেয়ার টেবিলে বসে ফুচকাগুলো খাচ্ছে, বিক্রি করছে, অনেক সুন্দর জায়গাটা, পরিবেশটা খুবই ভালো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা করে ফলো দিন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ একটা ভিডিও বানাইতে করতে অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়। যারা ভিডিও বানান করেন তারা জানেন আসলে কত কত কষ্ট বা কত পরিশ্রম। আর এইখানে দেখেন, এইখানে কি সুন্দর বাচ্চারা লাফালাফি করতেছিল, মানে দেখতে খুবই ভালো লাগতেছিল, মজা লাগতেছিল। তারপরে এইখানে যে বাচ্চারা চরকির মতন কি সুন্দর করে চড়ছে, মানে ঘুরতেছে, খুবই ভালো লাগলো দেখে। এখানে আমার ভাস্তি আর ভাগ্নি চড়ছে, আমরা কেউই এগুলো চড়ি নাই কেউ, তার কারণে আমার মাথা ঘোরায়। আর আমরা সবাই পাতলা পাতলা মানুষ, তো এই কারণে এগুলো চড়ার সাহসটা পেলাম না, এই কারণে চড়লাম না। আর এইখানে দেখেন এই যে পাঁপড় ভাজা কি সুন্দর, আমার ভাইয়ের বউ এক টোপলা কিনে ফেললো পাঁপড় ভাজা, বলতে চাপা আপনি খেয়ে নেন। আমি বলছি না, তুমি বাড়িতে নিয়ে যাও। এই পাঁপড় দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার হাটে বাজারে কোথাও গেলে এই পাঁপড় ভাজা কিনে একটু ঝাল ঝাল করে খেয়ে নিলে আমার কাছে খুবই ভালো লাগে, মজা লাগে। আর এখানে দেখেন কত সুন্দর কালারওয়ালা জুস বানাইতেছিল লেবুর রস দিয়ে, খুবই ভালো লাগতেছিল এই দৃশ্যটা দেখে। গরমের ভিতরে সবাই খাইতেছিল, কিন্তু আমরা সিরিয়াল পাইনি, এই কারণে খাইতেও পারিনি। আর এইখানে এই যে দেখেন, এখানে এসে দাঁড়াইছিলাম খাওয়ার জন্য, কিন্তু না, কোনো সুযোগই হলো না, খাওয়ার মতন কোনো পরিবেশই ছিল না।
আর এখানে দেখেন একটা রাস্তা বানাইছে কত সুন্দর, এখান দিয়ে হাঁটাহাঁটি করে সব লোকজন দেখতেছিল, আনন্দ করতেছিল। আবার এখানে নাগরদোলায় যে আমার ভাইয়ের বউ আর বোন এখানে দাঁড়ায় রয়েছে। আর এদিকে সন্ধ্যা লাগে আসতেছিল, আর আকাশে অনেক বিদ্যুৎ চমকাইছিল। আমি বলতেছিলাম বোনদের যে তাড়াতাড়ি চলো আমরা বাড়িতে চলে যাই, কিন্তু আমার বোন, ভাগ্নে আর ভাস্তে এই তিনজনের মন ভরে নাই দেখে ওরা আরও দেখবে আরও দেখবে। কিন্তু তারপরে বললাম না চলো তোমরা অন্য দিক না আবার আসো। তারপরে যাক জোরাজুরি করার পরে আমরা সবাই মিলে একসাথে বাড়ি আসার জন্য রওনা দিলাম। ওইখানেতে চলে সেই দেখেন একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, আর যে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল এখানে, ভয়ই লাগতেছিল যে আল্লাহ জ্বর সপট উঠে আসেই কিনা। তাড়াতাড়ি করে এখান থেকে আমরা বের হয়ে এখন চলে যাব বাড়ির দিকে। আবার যদি কোনো সময় দেয় সুযোগ হয় ইনশাল্লাহ আবার আসবো। তার কারণ এটা ঈদের টাইম ছিল, তো এই কারণে অনেক মানুষ ভিড়, হাঁটাহাঁটি করা দেখার মতন অনেক কষ্ট হয়েছে। আর এইখানে যে ভাইয়ের বউর সাথে একটু ভিডিও করে নিলাম। আমার ভাস্তিটাকে এত ডাকাডাকি করলাম কিন্তু আমাদের দিক তাকাইলই না। ওই জিনিসপাতি খেলনা জিনিসপাতি দেখতেছিল আর মজা করতেছিল। এখন আমাদের দেখা শেষ, আমরা ইনশাল্লাহ এখন বাড়ির দিকে রওনা দেবো। আমরা সবাই মিলে একসাথে বের হব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।